আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যারি বিস্কুট। ম্যারি বিস্কুট তৈরির একদম A to Z সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। ঘরেই থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা কিন্তু এই ম্যারি বিস্কুট তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে বিস্কুট তৈরি করার জন্য এখানে আমি ঘরোয়া কিছু অল্প উপকরণ নিয়েছি। তো দেখুন এইখানে আমি ঘরে থাকা আমাদের রোজকার জিনিস দিয়ে আজকে দোকানের মতো কিন্তু আমি ম্যারি বিস্কুট তৈরি করে দেখাবো। তো প্রথমে এইখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি একটি বাটির মাপ করে হাফ বাটি থেকে একটু বেশি আটা, আর হাফ বাটি থেকে একটু বেশি নিয়েছি আমি ময়দা। আপনারা যে কোনো একটা বাটি মেপে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বিস্কুটটা তৈরি করতে সুবিধা হবে, আর সব জিনিসের মাপটাও একদম সমান হবে। তো যতটুকু আমি আটার ময়দা নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ নিয়েছি চিনি। এই চিনিটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। চিনিটা কিন্তু গুঁড়ো করেই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে বিস্কুটটা একদম দোকানের মতো হবে। আর এখানে নিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু এই বিস্কুট থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর এখানে নিয়ে নিচ্ছি আমি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি ঘি। ঘিটা কিন্তু আপনাদের অবশ্যই এই বিস্কুটের ভিতরে ব্যবহার করতে হবে। আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারই দিতে হবে, এখানে বেকিং সোডা ব্যবহার করলে হবে না। এবার এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম আটা, আর দিয়ে দিচ্ছি আমি ময়দা। আপনারা চাইলে শুধু আটা দিয়েও এই বিস্কুটটা তৈরি করতে পারেন, আবার চাইলে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তবে আটা আর ময়দা মিশিয়ে যদি এই বিস্কুটটা তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে একদম অসাধারণ হয়, আর একদম দোকানের ফ্লেভারটা আপনারা পাবেন। তো এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে আগে খুব ভালো করে আটা ময়দার সাথে চিনিটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই আটা আর ময়দাটাকে কিন্তু আমি আগে একটু চেলে নিয়েছিলাম, তো আপনারা অবশ্যই চেলে ব্যবহার করার চেষ্টা করবেন যাতে কোনো দানাভাব না থাকে। এবার দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার ময়দার সাথে এই গুঁড়া দুধটাকেও খুব ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা জিনিস একবার দিয়ে খুব ভালো করে এই ময়ারটা করতে হবে, কারণ বিস্কুটের ময়ারটা যতটা ভালো করে করবেন, যতটা সময় নিয়ে আপনারা মাখাবেন, তত বিস্কুটটা সফট এবং ক্রাঞ্চি হবে। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। অবশ্যই ঘি বা বাটার যে কোনো একটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে বিস্কুট থেকে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ঘিটা দেওয়ার পরে কিন্তু অনবরত মেখে সুন্দর করে ঝুরঝুরা করে নিতে হবে, কারণ ঘি দেওয়ার পরে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আর ঘিটা যাতে সম্পূর্ণ জায়গায় ভালো করে মিশে, এই কারণে ঘিটা দেওয়ার পরে একটু বেশিক্ষণ সময় নিয়ে এটাকে মাখাবেন। এই ম্যারি বিস্কুট বা যে কোনো বিস্কুটই কিন্তু আমরা প্রত্যেকের ঘরে সকাল বিকালে কিন্তু আমরা খেয়ে থাকি, আর ছোট থেকে বড় সবারই কিন্তু বিস্কুট অনেকটাই পছন্দ হয়ে থাকে। তো এইভাবে কিন্তু বিস্কুট তৈরি করে আপনারা সারা বছর রেখে সংগ্রহ করে খেতে পারেন। এবার এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো বেকিং পাউডারটাই কিন্তু ব্যবহার করবেন, না হলে কিন্তু বিস্কুটটা ভালো হবে না। তো বেকিং পাউডারটা দেওয়ার পরে আমি একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে নর্মাল পানি দিয়ে আমি আটার মতো ডো তৈরি করে নেব। ডোটা খুব ভালো করে মাখাতে হবে, যেহেতু এখানে চিনি আছে, এই কারণে ডোটা কিন্তু হাতে লেগে যেতে পারে। তাই হাতে লেগে গেলে ওই সময় আপনারা হালকা একটু ময়দা ছিটিয়ে তারপরে আবার একটু মেখে নেবেন, দেখবেন এরকম সফট একটা ডো তৈরি হবে। এছাড়া আপনারা চাইলে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে তারপরে এটাকে মাখতে পারেন। তো ডোটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে মাখলে এইরকম দেখুন নরম সফট হবে। এবার এই ডোয়ের থেকে আমি বড় বড় 3টা লেচি কেটে নিচ্ছি। এবার এখানে একটি ফেরি বেলুন নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়েছি। তো একটি ডো এর মধ্যে নিয়ে আমি রুটি বেলে নেব। একেবারে পাতলা করা যাবে না, আবার মোটাও রাখা যাবে না।
রুটিটা বেলার সময় যদি লেগে যায় তো একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে আপনারা বেলে নেবেন। তো দেখুন এরকম একটা রুটি বেলে নিয়েছি। আমি কিন্তু বেশি মোটাও করিনি, আবার একবারে পাতলাও রাখিনি। তো এইবার এরকম একটা বয়মের মুখা নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে কিন্তু আপনারা একই সাইজের বিস্কুট তৈরি করতে পারবেন। চাইলে আরও ছোট বা আরও বড় মুখ দিয়েও আপনারা তৈরি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এরকম করে আমি সবগুলো বিস্কুট কিন্তু তৈরি করে নিচ্ছি। আর যেই প্লেটটার মধ্যে আমরা বসাবো ওই প্লেটের মধ্যে আমি আগে থেকে কিছুটা পরিমাণ ঘি দিয়ে একটু হালকা ব্রাশ করে নিয়েছিলাম। তার উপরে আমি বিস্কুটগুলো বসিয়ে দিচ্ছি। ঘি ব্রাশ করলে দেখবেন যখন বিস্কুটটা আপনারা তুলতে যাবেন অনায়াসে কিন্তু উঠে আসবে, নিচ থেকে লেগে পুড়ে যাবে না, বা এটা আপনার অনেকক্ষণ লালচে করে ভেজে উল্টাতে হবে না। খুব সহজেই কিন্তু হাতের সাহায্যে টান দিলে দেখবেন উঠে আসবে, আর এতে করে বিস্কুটের কালারটাও কিন্তু সুন্দর থাকবে। তো দেখুন একইভাবে সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিচ্ছি। আর এই বাদ বাকি অংশগুলো ফেলে দেব না, এগুলো দিয়েও আমি কিন্তু বিস্কুট তৈরি করে নেব। চাইলে আপনারা ছোট ছোট লেচি করেও তৈরি করতে পারেন, তবে তাতে কিন্তু সময় অনেক বেশি লাগবে। তো দেখুন এরকমভাবে আমি একটু ফাঁকা করে বসিয়ে দিয়েছি। এবার একটি স্টিকের সাহায্যে আমি এরকম হালকা হালকা ফোঁটা করে দেব। যেহেতু আমি ম্যারি বিস্কুট তৈরি করছি, ম্যারি বিস্কুটের মধ্যে কিন্তু এরকম একটু ছিদ্র ছিদ্র থাকে। যদি ছিদ্র না করেন তাহলে কিন্তু বিস্কুটটা ফুলে ভেতর থেকে ফেটে যাবে। একটু হালকা ছিদ্র করে দেবেন, দেখবেন বিস্কুটটা সুন্দর মতো তৈরি হবে। প্রত্যেকটার মধ্যে এরকম একটু নিজের পছন্দ অনুযায়ী ফোটো করে দিচ্ছি। তো সবগুলো বিস্কুটের মধ্যে এইভাবে ছিদ্র করে নিলাম। এবার এখানে একটা বড় কড়াই বসিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন বড় কড়াইয়ের মধ্যে এগুলো করার জন্য, যাতে করে প্লেটটা নিচের থেকে লেগে না যায় আর সাইডের থেকেও কড়াইয়ের সাথে লেগে না থাকে, কারণ সাইড থেকেও লেগে থাকলে প্লেটটা বেশি গরম হয়ে যেতে পারে আর বিস্কুটগুলো পুড়ে যেতে পারে। তো এবার আমি বিস্কুটের যে থালাটা ওটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, বাড়ালে কিন্তু খুব তাড়াতাড়ি বিস্কুটটা পুড়ে যাবে আর তৈরি হবে না। তো আমি ৬-৭ মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে কিন্তু বিস্কুটটা ফুলে এসেছে, অনেকটাই ফুলে গেছে। এবার আমি এই বিস্কুটটাকে একটু উল্টে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি নিচটা কতটা সুন্দর কালার চলে এসেছে। একটা উল্টালে দেখুন খুব সহজে হাত দিয়ে কিন্তু উল্টানো যাচ্ছে, আমার কিছু ব্যবহার করতে হচ্ছে না। চামিচ বা হাতা দিয়ে যদি উল্টাতে যান তাহলে কিন্তু এগুলোর মধ্যে দাগ পড়ে যাবে, বিস্কুটে সুন্দর একটা শেপ থাকবে না। তো এভাবে একটু ঘি ব্রাশ করে নিলে কিন্তু খুব সহজে আপনারা উল্টাতে পারবেন। দেখুন গরম, তাই আমি আস্তে আস্তে করে উল্টাচ্ছি। দেখুন কতটা সুন্দর একটা সোনালী কালার চলে এসেছে। বেশি কালার করতে গেলে কিন্তু বিস্কুটগুলো একদম শক্ত কাঠের মতো হয়ে যাবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপর পাশটা, যাতে সুন্দর একটা কালার চলে আসে। দেখুন আরও 5 থেকে 6 মিনিট পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমার অপর পাশটাও কতটা সুন্দর কালার চলে এসেছে। সবার চুলার আঁচ তো আর একরকম থাকে না। যদি দেখেন যে কালারটা সুন্দর আসেনি, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে তারপরে নামিয়ে নেবেন। তো আমার 2টা বিস্কুট কিন্তু একটু কালার হতে বাকি আছে, আমি আরেকটু ঢেকে দেব। তো আরও 2-3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার সবগুলো বিস্কুট এখন সুন্দর একটা কালার চলে এসেছে, একই রকম হয়ে গেছে। এবার আমি এই বিস্কুটগুলোকে ঠান্ডা করে নেব। দেখুন বিস্কুটগুলো সম্পূর্ণভাবে আমি ঠান্ডা করে নিয়েছি আর কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে আমি কিন্তু দেখুন একদম দোকানের মতো পারফেক্ট ম্যারি বিস্কুট তৈরি করে নিয়েছি। আমাদের গ্রাম বাংলা বা শহর যেখানেই বলুন না কেন, ছোট থেকে বড় সবারই কিন্তু বিস্কুট অনেক পছন্দ। আর বিশেষ করে আমরা সকাল বিকালে চায়ের সাথে বিস্কুট খেতে অনেকটাই পছন্দ করি। তাই এই পদ্ধতিতে অনেকগুলো বিস্কুট একসাথে তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন, আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। আর এটা খেতে কিন্তু অসাধারণ। আর এই বিস্কুটের ফ্লেভারটা কিন্তু একবার যদি আপনারা এইভাবে তৈরি করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে একদম দোকানের মতো। তো একটু কাঁটা চামচ দিয়ে আওয়াজ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে।
আর ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।